রংপুর শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত তাজহাট জমিদার বাড়ি ইতিহাস, ঐতিহ্য আর রাজকীয় সৌন্দর্যের এক অনন্য প্রতীক এই প্রাসাদ। প্রায় শত বছরের পুরনো এই স্থাপত্য আজও দর্শনার্থীদের বিমোহিত করে। উত্তরের প্রাচীন শহর রংপুরকে যেমন আমরা চিনি শিক্ষার, সংস্কৃতির ও কৃষির জন্য, ঠিক তেমনি তাজহাট জমিদার বাড়ি এই শহরের ঐতিহাসিক গৌরব বহন করে আসছে দীর্ঘদিন ধরে। তাজহাট প্রাসাদের নির্মাতা ছিলেন হাজী মমিনউদ্দিন আহমেদ। তিনি মূলত কাশ্মীরি হীরার ব্যবসায়ী ছিলেন। ব্যবসার সুবাদে তিনি রংপুরে আসেন এবং ধীরে ধীরে জমিদারি প্রথার সঙ্গে জড়িয়ে পড়েন। ব্যবসায়িক সাফল্য ও আর্থিক সমৃদ্ধির ফলেই ১৯০৮ থেকে ১৯১৭ সালের মধ্যে তিনি নির্মাণ করেন এই প্রাসাদ। স্থানীয়ভাবে এটি পরিচিত হয় তাজহাট জমিদার বাড়ি নামে। বিশাল খরচে সাদা লাল পাথর, ইটালিয়ান মার্বেল ও ইউরোপীয় স্থাপত্যরীতির সমন্বয়ে গড়ে ওঠে এই রাজকীয় প্রাসাদ, যা আজও উত্তরবঙ্গের একটি অমূল্য সম্পদ। জমিদার পরিবার তাজহাটে বসবাস করতেন এবং রংপুর অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতেন। তারা দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় কর্মকাণ্ডে অর্থায়ন করতেন। জমিদার প্রাসাদে হতো নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাজহাট কেবল জমিদারদের আবাসস্থলেই ছিল না, এটি ছিল উত্তরাঞ্চলের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তবে সময়ের স্রোতে জমিদার প্রথার অবসান ঘটে। ১৯৪৭ সালে দেশভাগ ও ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর জমিদার পরিবারের ক্ষমতা ও প্রভাব দ্রুত ক্ষয় হতে থাকে। পাকিস্তান আমলে জমিদার পরিবার কলকাতায় চলে যায় এবং প্রাসাদটি সরকার অধিগ্রহণ করে। তাজহাট জমিদার বাড়ির স্থাপত্য সত্যিই বিস্ময়কর। প্রাসাদের প্রধান আকর্ষণ এর আকাশছোঁয়া সিঁড়ি, যা ইতালিয়ান মার্বেল দিয়ে তৈরি। সিঁড়ি বেয়ে উঠলেই চোখে পড়ে বিশাল আঙিনা, অলঙ্কৃত বারান্দা আর গম্বুজ। ভবনের ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, অলঙ্কৃত জানালা, দরজা এবং আড়ম্বরপূর্ণ হলরুম। এ যেন বাংলার মাটিতে দাঁড়িয়ে থাকা এক ইউরোপীয় রাজপ্রাসাদ। প্রাসাদের চারপাশে বিস্তৃত সবুজ মাঠ ও বাগান একে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। স্বাধীনতার পর প্রাসাদটি সরকারি কাজে ব্যবহৃত হয়। ১৯৮৪ সালে এখানে রংপুর হাইকোর্ট বেঞ্চ বসানো হয়। পরবর্তীতে ১৯৯১ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এটি সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করা হয়। এর পরবর্তী সময় ২০০৫ সালে প্রাসাদটি জাতীয় জাদুঘরের শাখা জাদুঘরে রূপান্তরিত হয়। বর্তমানে এখানে প্রদর্শিত হচ্ছে পাল রাজবংশের প্রত্নসম্পদ, মধ্যযুগীয় পাণ্ডুলিপি, মুঘল ও ব্রিটিশ আমলের বিভিন্ন নিদর্শন এবং উত্তরবঙ্গের ঐতিহ্য বহনকারী অনেক মূল্যবান জিনিসপত্র। আজ তাজহাট জমিদার বাড়ি শুধু ইতিহাস নয়, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন প্রাসাদের সৌন্দর্য উপভোগ করতে। দর্শনার্থীরা জাদুঘরে ইতিহাসের নিদর্শন দেখতে পান, আবার প্রাসাদের বাহ্যিক